টি-20 বিশ্বকাপে ভালো খেলতে সাকিব মাহমুদুল্লাহর অভিজ্ঞতা অনেক সহায়ক হবে মনে করেন পেসার মুস্তাফিজুর রহমান। তার কাছে দেশের হয়ে খেলাটা অনেক গৌরবের। যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করার আগে জিম সেশনে ঘাম ছড়িয়েছে টাইগাররা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। আগামী জুনে টি-20 বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। টেক্সাসের হিউস্টনে তারই প্রস্তুতিতে ব্যাট বলের অনুসরণে মাঠে নামার আগে জিমে ফিটনেস ট্রেনিং করেছে শান্তর দল। হিউস্টনে 21 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি মিশন। দলের স্ট্রাইক বোলার মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা একদমই তরতাজা। বাকিদেরও চাই বড় মঞ্চে পারফর্মের মন্ত্র। পেস সতীর্থদের নিয়ে তাই চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞতা শেয়ার করেন দ্য ফিজ। ভালো করার তো শেষ নাই, চেষ্টা করব যেন পিছে যেগুলো করছি তার থেকে যেন আরও ভালো করতে পারি। যে পেস বলাররা আছে তাসকিন, শরীফুল, সাইফুদ্দিন, হাসান, আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব যদি আমাদের আর একটু ইমপ্রুভ হয়। দলে অভিজ্ঞতার ডালে নিয়ে বসে আছেন সাকিব আল হাসান ও মাহমুদ আলী রিয়াদ। টিম স্পিড বাড়াতে দুই সিনিয়রের বিকল্প দেখছেন না মুস্তাফিজ। এখানে সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে, আমরা মাঝখানে আছি। আমরা যদি কোনো সময় আটকাই যাই কোনো বিষয় দ্বারা গ্রাউন্ডে হতে পারে, যে কোনো কিছু জানার থাকলে কারণ আমরা ভাইদের কাছ থেকে যে ডিসিশনগুলো নিতে পারবো। আমি যে জায়গায় খেলে না কেন আমাদের দেশের পতাকা থাকলে তো এমনি আমার না, শুধু আমাদের সবারই ভালো লাগার বিষয়, আর ভালো লাগেই। ক্রিকেট ভক্তদের দুশ্চিন্তা, চাপে পড়লে ভেঙে পড়ে টাইগাররা। অথচ ফিজ বলছেন চাপেই তার সেরা পারফরমেন্স বেরিয়ে আসে। দেশের হয়ে খেলাটা একটা গৌরবের বিষয়। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। ভালো লাগার হলে আমি টি-20টা খুব এনজয় করি। তখন এই ফরম্যাটটা বেশি প্রেশার, এই কারণে আমার মনে হয় ভালো লাগে। আমি প্রেশারটাও অনেক এনজয় করি। বৈশ্বিক আসরে কোনো ট্রফি জিততে না পারার আক্ষেপ দ্য ফিজের। এবার কি সে আক্ষেপ দূর হওয়ার সুযোগ আছে? 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে উত্তরটা পেয়ে যাবেন টাইগার ভক্তরা। বড় প্লেয়ার যে সময় হয়, বড় ইভেন্টগুলো জিতে একটা বড় ট্রফি যেতে, সে সময় বড় প্লেয়ার বলা হয়। এটা তো আক্ষেপ তো সবসময় রয়ে গেছে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।